আসসালামু আলাইকুম। তো প্রতিদিনকার মতন সকাল সকাল চলে আসলাম মুরগিকে খাবার দিতে। দেখেন মুরগিগুলো যে খাবার খাচ্ছে, যে আজকে ধান দিছি সকালে। এখন আমাদের এখানে হচ্ছে সকাল, তো মুরগিকে হচ্ছে ধান খাবার দিছি। দেখেন সবগুলোই খাবার খাচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে একটা। দেখেন আমার এখানে প্রায় 5টা দেশি মুরগি, একটা বিদেশি মুরগি আছে, আর যে বাচ্চা আছে কিছু এটার মাঝে। দেখেন এই যে সবগুলো একসাথে খাবার খাচ্ছে। তো এই দেখেন আমার এই জায়গাটা দেখাচ্ছে আজকে। দেখেন আমি এই চারপাশে সুন্দর করে নেট দিয়ে হচ্ছে ঘেরা দিছি, উপরও নেট, যাতে উপর দিয়ে উড়ে না যেতে পারে। আর এই যে এই পাশে হচ্ছে নিচ দিয়ে ইট চাপা দিচ্ছে, যাতে বাতাসে উড়ে হচ্ছে উপরে না উঠে যায়, এই জন্য এই অবস্থাটা করা। চাইলে আপনারা এরকম সুন্দরভাবে চারিদিকে একটা ঘেরা দেওয়া, যে ঘেরা দিয়ে এরকমভাবে মুরগি পালন শুরু করতে পারেন। দেখেন এই যে এরকম, এটা হচ্ছে ছাদে করছি। এটা হচ্ছে ছাদের যে পিলারের যে রড উপরে বের হয়ে আছে, ওটার সাথে যে এরকম বাঁশ বেঁধে এটা দিয়ে করে ঘেরা দিয়ে আমার একটা জায়গাটা করা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চাইলে এরকমভাবে ঘেরাতে মুরগি পালন করতে পারেন, খুব সহজ একটা পদ্ধতি। ঘেরার মাঝে এরকম দু একটা ঘর দিয়ে ওইটার মাঝে ওরা সারাদিন খাবার দাওয়া করে এখানে থেকে যাবে। তো আপনারা চাইলে এরকমভাবে দেশি মুরগি পালন করতে পারেন। যাদের জায়গা হোক তারা চাইলে ছোট্ট একটা রুম সিস্টেমও করতে পারেন, মাটিতে সাপড়া সিস্টেম, চারচালি ঘর আছে, ওই রকম সিস্টেম করেও মুরগি পালন শুরু করতে পারেন বেকার বসে না থেকে। দেখুন মুরগিগুলো খুব সুন্দর, দেখে সবগুলো খাওয়া খাচ্ছে কত সুন্দর। আমি এই সাইডে হচ্ছে পানির ব্যবস্থা করে রাখছি। আমি খাবার বেশিরভাগ সময় হচ্ছে যে আমি মেঝেতে দিয়ে পরিষ্কার করো, যে গাছটা বলতে একটু পরিষ্কার করে নিই, যাতে ওদের যে মলটা আছে ওটা খাবারের সাথে মিক্স না হয়ে যায়, এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আর এই যে আমি ভিতরে পাশেই হচ্ছে যে বাচ্চা রাখছি মুরগির, কারণ এটা হচ্ছে যে বড় একটা বিদেশি মরগ আছে, এটা হচ্ছে ঠোকায় একদম জখম করে ফেলায়, এই জন্য ওটা হচ্ছে আলাদা রাখছে ওইগুলো। আপনারা চাইলে এইভাবে শুরু করতে পারেন, শুধু ভাবলেই হবে না, শুরু করতে হবে। শুরু করে দেন ইনশাআল্লাহ। যদি সেরকমভাবে সময় দিতে পারেন ইনশাআল্লাহ আবহাওয়াটা আপনারা চাইলে শুরু করে দিতে পারেন মুরগির ছোট্ট একটি খামার। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।